তো ভাগবত গীতা আমরা সারার্থ ভাসিনী টিকা, যেটা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছেন। তো ভাগবত গীতার যে তাৎপর্য, সেটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দ্বারা লিখা লেখা আছে এখানে। তার বিষাদ যোগ যে প্রথম অধ্যায়, তাতে আমরা 13 নম্বর 13 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। তথা সংখ্যাশ্চ ভের্যশ্চ পাণ্ডবাকা গোমুখः সদা শৈবাভ্য অন্যন্ত্যস্য সাদ্বাস্তুম মূলো ভবাৎ। তো আমরা আগের দিন কি দেখেছিলাম যে আহ আগের দিন আমরা দেখেছিলাম যে ধৃতরাষ্ট্রের মনোভাব কিরকম, আর ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে তার একটা প্রভাব আছে, সেটার ব্যাপারে আমরা আলোচনা শুনেছিলাম। আর হচ্ছে যে উম, কিভাবে দুর্যোধন আহ মানে পাণ্ডবদের যে সেনা সাজানোর কৌশল তার ব্যাপারে দ্রোণাচার্যকে বলছিল। আর তারপরে কি বলছিল যে ভীষ্ম পিতামহকে রক্ষা করো। আর ভীষ্ম পিতামহ তখন এইগুলো শুনে তার শঙ্খনাদ করা শুরু করে। তো এখন এখন আমরা 13 নম্বর শ্লোক পড়ছি, চ্যাপ্টার 1, ভাগবত গীতা। Then conches, kettle drums, small drums, larger drums are suddenly sounded, making a tumultuous roar. এটা আমরা পড়ে নিয়েছিলাম, আজকে আমরা টেক্সট 14 থেকে পড়বো, 14 নম্বর শ্লোক থেকে। তথা শ্বেতর হয়ের যুক্তে মাহাতি সান্দনে স্থিত মাধবা পাণ্ডবাশ্চৈবা দিব্য শঙ্খো প্রদাত মধো। তো এবারে এখন আমরা এখন আমরা যেটা শুনতে চলেছি সেইটা হচ্ছে যে কিসের ব্যাপারে, সেটা হচ্ছে এবারে পাণ্ডবদের ব্যাপারে আমরা বেশি শুনতে চলেছি। বলছে যে সেই সময় দেন অর্জুন অ্যান্ড কৃষ্ণ, সেই সময় কৃষ্ণ আর অর্জুন স্ট্যান্ডিং ইন এ লার্জ চ্যারিয়ট, একটা বিশাল বড় রথে, হ্যাঁ, বিশাল বড় রথের উপর দাঁড়িয়ে আছেন। মানে আমরা আমাদের ইসকন নিউ টাউন এখন যদি কেউ আসে দেখতে পাবে যে রথ দাঁড়িয়ে আছে তিনটে, তার মধ্যে বলদেব রথ সব থেকে বড়। সেই বলদেব রথটাও কিছুই নয়, যদি কৃষ্ণ অর্জুনের সময় যেই রথ তখন ইউজ হতো তার সামনে এটা কিছুই নয়। তো স্ট্যান্ডিং ইন এ লার্জ চ্যারিয়ট ইয়েক্ট উইথ হোয়াইট হর্সেস, সাথে বড় বড় সাদা সাদা ঘোড়া আছে। ব্লিউ দেয়ার ডিভাইন কনসেপ্ট, তখন তারা কি করলো, তাদের যে দিব্য শঙ্খ, সেই দিব্য শঙ্খ প্রমাদ আওয়াজ শুরু করলো, শঙ্খনাদ শুরু করলো। এখানে যে বলেছে শ্বেতের, শ্বেতের মানে কি সাদা, সাদা ঘোড়া। হ্যাঁ, তো সেই মাধবা, মাধবা মানে কি কৃষ্ণা, কৃষ্ণ। তো পাণ্ডবা, পাণ্ডবা সেইবা, আর এখানে যে পাণ্ডবা, পাণ্ডবা মানে এখানে অর্জুন বলেছে। মাধবা পাণ্ডবা মানে কৃষ্ণ আর অর্জুন, তাদের দিব্য শঙ্খ। এনাদের যে শাঁখ, এটা কোনো সাধারণ শাঁখ নয়, এটা হচ্ছে দিব্য শঙ্খ। ঠিক আছে, এই দিব্য মানে ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ দিব্য, আর অর্জুনের যে শঙ্খ এটাও কিন্তু দিব্য শঙ্খ। এরপরে আমরা শ্লোক দেখছি 15 আর 16। পাঞ্চজন্যম ঋষিকেশো দেবদত্তম ধনঞ্জয়া পৌণ্ড্রম দদ্মো মহাশঙ্খম ভীমকর্ম বৃকোদরা অনন্তম বিজয়ম রাজ কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুলো সহ দেবস্য সুঘোষো মণিপুষ্পকৌ। বলছে তখন কৃষ্ণ তার যে শঙ্খ, তার শঙ্খের নাম কি, পাঞ্চজন্য। পাঞ্চজন্য বলে যে শঙ্খ সেটা বাজালেন। অর্জুন কি করলেন, তার দেবদত্ত বলে একটা শঙ্খ আছে সেটা বাজালেন। ভীম, ভীম কি করলেন, পন পৌণ্ড্র, তার শঙ্খের নাম আছে পৌণ্ড্র, সে পৌণ্ড্র বলে বিশাল শঙ্খ ধ্বনি করলেন। যুধিষ্ঠির, কুন্তি, কুন্তি পুত্র যুধিষ্ঠির, তিনি অনন্ত বিজয় বলে একটি শঙ্খ বাজালেন। নকুল সহদেব তাদের সুঘোষ, নকুলের শঙ্খের নাম হচ্ছে সুঘোষ, আর সহদেবের নাম, শঙ্খের নাম হচ্ছে মণিপুষ্পক। এই সমস্ত শঙ্খ বাজালেন। ঠিক আছে, তো এইভাবে পাণ্ডবের আমরা কি দেখতে পাচ্ছি, এবার যুদ্ধ শুরুর আগে সবাই একে একে শঙ্খধ্বনি করছেন। হ্যাঁ, তো তারপর টেক্সট 17 আর 18। কাস্যাশ্চ কাস্যাশ্চ পরমেশ্বস্য শিখণ্ডী চ মহারথা ধৃষ্টদ্যুম্নো বিরাটস্য সাত্যকিশ্চ অপরাজিতা দ্রুপদ দ্রৌপদেয়শ্চ সর্বস্য পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খম দদ্মো পৃথক পৃথক। তখন কি হলো, কাশীরাজ যে এক মহা মহাযোদ্ধা ছিল, মহান যোদ্ধা, শিখণ্ডী যে একটা বড় রথের উপর চেপেছিল, ধৃষ্টদ্যুম্ন, ধৃষ্টদ্যুম্নকে দ্রুপদের ছেলে, দ্রুপদ রাজার ছেলে। আর পাণ্ডবদের যে সেনাপতি ছিল তার নাম ছিল ধৃষ্টদ্যুম্ন। তারপর বিরাট, সাত্যকী, তাদেরকে যাদেরকে হারানো খুব মুশকিল। তারপরে দ্রুপদ রাজা,
দ্রৌপদীর ছেলেরা, হ্যাঁ, তারপরে অভিমন্যু, তারাও তাদের প্রত্যেকে নিজের নিজের শঙ্খ যে শঙ্খনাদ শুরু করলো, শঙ্খ দিয়ে। দ্য ওয়ার্ড অপরাজিতা মিনস আনকনকারেবল। এখানে যে বলা হয়েছে একটা শব্দ অপরাজিত, মানে যাদেরকে হারানো মুশকিল। However, it can be called chaparajita by including the previous cha as part of the word instead of separate word meaning, and in which case it appeared equipped with a bow. এর আরো একটা মানে হতে পারে যে তারা, তাদের যে চাপো মানে যে সে ধনুর্ধারী, ধনুষ নিয়ে আছে। এই দুটো মানে হচ্ছে, একটা হচ্ছে তাদেরকে হারানো মুশকিল, আর দ্বিতীয় কথা তারা হচ্ছে সবাই ধনুর্ধর, সবাই ধনুষ নিয়ে যুদ্ধ করতে এরা এক্সপার্ট। ঠিক আছে, যেমন ভীমসেন, সে হচ্ছে যে গদা নিয়ে যুদ্ধ করে, গদা। তারপরে যে যুধিষ্ঠির মহারাজ, তার বর্ষা নিয়ে যুদ্ধ করতে এক্সপার্ট। তো এরকম প্রত্যেকের একটা করে অস্ত্র থাকে। এখানে এই শ্লোকে যাদের কথা বলা হয়েছে তারা সবাই ধনুর্ধারী। ঠিক আছে, টেক্সট 19, সঘোষো ধার্তৃ রাষ্ট্রাণাম হৃদয়ানি হৃদয়ানি ব্যাদরায়য়ৎ নাভশ্চ পৃথিবীম চৈব তুমুলো ভয়নাদয়ম। That tumultuous sound filling the sky and earth split the heart of Dhritarashtra's son. তো তাদের সেই সমস্ত পাণ্ডবদের, এই যে মহাযোদ্ধাদের যে শঙ্খধ্বনি, এই শঙ্খধ্বনি এত তীব্র আর এত গম্ভীর যে পুরো কৌরবদের হৃদয়কে যেন বিদীর্ণ করে দিচ্ছিল, যেন আগেই বুঝিয়ে দিচ্ছিল যে তোমরা হারতে চলেছো। ঠিক আছে, পাণ্ডবদের সামনে ওদের কোনো বিজয়ের আশা নেই, এরকম যেন মনে হচ্ছে। টেক্সট 20 থেকে 23, আমরা 20 থেকে 20, 21, 22, 23 চারটে শ্লোক একসাথে আছে, আমরা পড়বো। अथ व्यवस्थितं दृष्ट्वा धार्तराष्ट्रान् कपिध्वजा प्रवृत्ते शास्त्रसम्पाते धनुरुद्यम पाण्डवा ऋषिकेशं तदा वाक्यम् इदम् आहो महीपते। अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मे अच्युत यावत् एतं निरीक्षेऽहं योद्धा कामान् अवस्थितान् केर्मायर सह योद्धाव्यम् अस्मिन् रणसमुद्यम योत्सामानम् अवेक्षहं याते त्र समगता धार्तराष्ट्राय दुर्बुद्धेर যুদ্ধে প্রিয় চিকিৎসা। তাৎপর্য আমরা দেখবো। ও রাজন, দেন অ্যাজ দ্য আর্মিস প্রিপেয়ার টু, যেরকম ভাবে এই সমস্ত সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো, অর্জুন উইথ হনুমানস ইনসিগনিয়া অন হিজ ফ্ল্যাগ, অর্জুনের যে রথ ছিল তার উপরে যে পতাকা ছিল তাতে হনুমানের চিহ্ন লাগানো ছিল। সেজন্য কি বলেছে এখানে, কপিত ধ্বজা, কপিত ধ্বজা। কপি মানে কি, বানর। ঠিক আছে, এখানে কপি মানে কাকে বোঝানো হয়েছে, হনুমান, মানে রামের যে পরম ভক্ত, শ্রীরাম ভক্ত হনুমান, বজরংবলী, তাকে বলা বোঝানো হয়েছে। অর্জুনের রথের উপরে হনুমানের চিহ্ন ছিল। তো সাক্ষাৎ বলা যায় যে অর্জুনের রথের উপর সাক্ষাৎ হনুমান বিরাজমান ছিল। ঠিক আছে, ওই চিহ্নটার মাধ্যমে। তো বলা হয় যে যখন বড় বড় বিভিন্ন যোদ্ধারা অস্ত্র প্রহার করছিল অর্জুনের দিকে, অনেক অস্ত্র উপরের দিকে চলে যাচ্ছে, সেই অস্ত্রগুলোকে হনুমান কি করছে, তার গদা দিয়ে এরকম করে মারছিল। আবার অনেক অস্ত্রকে কি করছে, হনুমান উপর থেকে এরকম করে গদা দিয়ে সরিয়ে দিচ্ছে যাতে অর্জুনের উপর না লাগতে পারে। ভাবুন যে তাহলে যখন ভগবান সাক্ষাৎ সেই রথে আছে, সেই রথে সেবা করার জন্য কে কে আসছে, এবার সাক্ষাৎ হনুমান সেই রথে বিরাজমান আছে। ঠিক আছে, তো এই জন্য আমরা যদি ভগবানের ভক্ত হতে পারি, আমরা যদি ভালো করে ভগবানের সেবা করি, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের সাথে ভগবানের পুরো পার্ষদ বিষ্ণু তো সবাই থাকবে আমাদেরকে বাঁচানোর জন্য। হ্যাঁ না? ঠিক আছে, হতে পারে যে এই বাঁচানোটা শুধুমাত্র এই জড় শরীরের ব্যাপারে বলা হচ্ছে না, আমাদেরকে আধ্যাত্মিক দিক দিয়ে বাঁচানোর জন্য আমাদের সঙ্গে সবসময় বৈষ্ণবরা থাকবে, সবাই থাকবে। হ্যাঁ না? তো তখন অর্জুনের রথের উপরে, যার রথের উপরে কপিত ধ্বজার চিহ্ন ছিল হনুমানের, সিং দ্য সন্স অফ ধৃতরাষ্ট্র স্ট্যান্ডিং দেয়ার টেকিং হিজ বাও ইন হ্যান্ড, যখন দেখলো যে ধৃতরাষ্ট্রের পুত্ররা সেখানে দাঁড়িয়ে আছে, তার হাতে ধনুষ নিয়ে তিনি ঋষিকেশকে, কৃষ্ণ আরেক নাম হচ্ছে ঋষিকেশ, তাকে বললেন, ও অচ্যুত, আপনি দয়া করে আমার রথটা দুটো সেনা দলের মাঝখানে নিয়ে যান, যাতে আমি দেখতে পারি যে এই যুদ্ধে কে কে আমার সঙ্গে লড়াই করার জন্য এখানে এসেছে, কার সম্মুখীন আমাকে হতে হবে। হ্যাঁ, কার কার ইচ্ছা আছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, তাদেরকে আমি দেখতে চাই, যা কার কার সঙ্গে আমার যুদ্ধ করা উচিত। হ্যাঁ, আই সি দ্যাট দোজ হু হ্যাভ গ্যাদার্ড হিয়ার, আমার মনে হচ্ছে যারা এখানে এসছে, ডিজায়ারিং টু প্লিজ দ্য ফুলিশ সন্স অফ ধৃতরাষ্ট্র আর ইন্টেন্ট টু ফাইটিং, আমার মনে হচ্ছে এখানে যারা এসছে তারা ধৃতরাষ্ট্রের মূর্খ পুত্রকে খুশি করার জন্য এখানে এসছে। তো এখানে যে মানে ট্রান্সলেশনটা লিখেছে সেটা খুব সুন্দর লিখেছেন হিজ হোলিনেস ভানুস্বামী মহারাজ অ্যান্ড শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। বলছে এখানে
মানে অর্জুন বলছে যে যারা আমার মুখোমুখি এরা দাঁড়িয়ে আছে এরা হচ্ছে ধৃতরাষ্ট্রের মূর্খ ছেলেটাকে, হ্যাঁ, খুশি করার জন্য এরা এসেছে। কেন এরা মানে জানে যে এরা বলিদান হয়ে যাবে, এদের বলি হবে, তবু ধৃতরাষ্ট্রের ছেলে দল নিয়ে, কৌরবদের দল নিয়ে এরা বলি হওয়ার জন্য এখানে এসেছে। ঠিক আছে। তো এখানে খুব মানে সুন্দর সুন্দরভাবে এখানে বলেছেন। টেক্সট 24 থেকে 25। एवं युक्त ऋषिकेशो गुडाकेशेन भारत सेनया उभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् भीष्मद्रोणो प्रमुखतः सर्वेषां च महिषितम् उवाच पार्थो पश्यैतं समावेतं कुरुनिति। ट्रांसलेशन शब्दार्थ। When Arjuna, conqueror of sleep, spoke to him, thus Rishikesh, stationing the base of the chariots between the two armies in front of Bhishma, Drona, and all the princes, spoke, "See these Kurus gathered here." খুব সুন্দর, দারুণ শ্লোক। এই সমস্ত শ্লোক আমাদের কান দিয়ে শোনা মানে আমাদের হৃদয় পবিত্র হবে, যদি আমরা যদি শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে শুনি, যে সাক্ষাৎ এগুলো ভগবানের মুখনিসৃত শ্লোক, হ্যাঁ না? হ্যাঁ, ভগবানের পার্শ্বদের বলছে। সেই সময় অর্জুন, অর্জুন এখানে কি বলছে? ঋষিকেশা। ঋষিকেশ কথাটার মানে কি? যে সমস্ত ইন্দ্রিয়ের যে স্বামী, সমস্ত ইন্দ্রিয়ের যে স্বামী তাকে বলা হয়েছে ঋষিকেশ। হ্যাঁ, আমাদের কার সেবা করতে হবে? ঋষিকেশের সেবা করতে হবে। ঋষিকেন, ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভক্তি কি জিনিস? আমাদের সমস্ত ইন্দ্রিয় দিয়ে, মানে ঋষিকেন মানে সমস্ত ইন্দ্রিয় দিয়ে, ঋষিকেশ মানে ঋষিকেশ মানে কে? কৃষ্ণ। সেবনম ভক্তির উচ্চতে, আমাদেরকে সেবা করতে হবে ভগবানের। আমাদের হাত দিয়ে ভগবানের, আমার হাত দিয়ে শুধু ল্যাপটপ টাইপ করলে হবে না, হাত দিয়ে আমাদেরকে ভগবানের বাসন ধুতে হবে, ভগবানকে শৃঙ্গার করতে হবে, ভগবানের জন্য রান্না করতে হবে, ভগবানের মন্দির ঝাড়ু দিতে হবে, ভগবানের গোমাতার সেবা করতে হবে, এরকম সেবা করতে হবে। মুখ দিয়ে আমাদেরকে কি করতে হবে? ভগবানের গুণগান করতে হবে, হরিনাম জপ করতে হবে, বৈষ্ণবদের গুণগান করতে হবে, হ্যাঁ না? চোখ দিয়ে আমাদেরকে ভগবানের সুন্দর বিগ্রহ দর্শন করতে হবে, হ্যাঁ, আর গুরু বৈষ্ণবের দর্শন করতে হবে। নাক দিয়ে আমরা ভগবানের লাগানো সেন্ট শুনবো, ভগবানের নরসিংহ দেবের, হ্যাঁ না? কান দিয়ে আমরা কীর্তন শুনবো, নাম জপ শুনবো, পা দিয়ে আমরা হেঁটে ধামে যাব। এইভাবে আমাদের আমাদের মন দিয়ে আমরা ভগবানকে স্মরণ করবো। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ইন্দ্রিয়কে কি করতে হবে? ঋষিকেন, ঋষিকেশ মানে ভগবান, প্রত্যেকটা ইন্দ্রিয়কে ভগবানের সেবাতে আমাদেরকে লাগাতে হবে। তখন কি হবে? আমাদের জীবন সার্থক হবে। তো ঋষিকেশও হলো। এরপরে কি বলছে? গুড়া কেশে না। গুড়া কেশ মানে যে নিদ্রাকে জয় করে নিতে পারে তাকে বলা হয় গুড়া কেশ। আপনারা কেউ কি নিদ্রাকে জয় করতে পেরেছেন? পারেননি। আমি নিজেও জয় করতে পারিনি, আমাকেও রাত্রে ঘুমাতে হয়, দিনে একটু অল্প রেস্ট নিতে হয়। ঠিক আছে। তো যে যত তমগুণের মধ্যে থাকে তাকে তত বেশি নিদ্রা ধরবে। কিন্তু অর্জুন এমন ছিল, অর্জুন অর্জুন ভগবানের কৃপায় সে নিদ্রাকেও জয় করে নিয়েছিল। সে সারা রাত্রি যদি নাও ঘুমাতো তার কোনো অসুবিধা ছিল না, ভাবুন। তো সেই জন্য অর্জুন রাত্রেও কিন্তু জেগে যুদ্ধ করতে পারতো। বাকিরা হয়তো রাত্রে যুদ্ধ করতে পারবে না, কিন্তু অর্জুন কিন্তু রাত্রেও যুদ্ধ করতে পারতো, এরকম তার ট্যালেন্ট ছিল। হ্যাঁ, তখন সে এরকম ভাবে কৃষ্ণকে বলল যে, কৃষ্ণকে বলল, স্পোক টু হিম দাস, যে আমার রথটাকে দুটো দলের মাঝখানে নিয়ে চলো। হ্যাঁ, তখন ঋষিকেশ কি করলো? কৃষ্ণ তার রথটাকে দুটো দলের মাঝখানে নিয়ে গেল। এখানে কি বলছে? বেস্ট অফ দ্য চ্যারিয়ার্স, মানে অর্জুনের যে রথটা সেটা সব থেকে সেরা রথ ছিল। কেন? এই রথ কোনো সাধারণ নয়, রথ নয়, এটা হচ্ছে দিব্য রথ। এই রথ সাক্ষাৎ ইন্দ্রদেব অগ্নিদেব, হ্যাঁ, অগ্নিদেব যে আছে, উনি এই রথটা অর্জুনকে দান করেছিলেন। তো দিয়ে তখন কি করলো কৃষ্ণ? সে রথটা নিয়ে গিয়ে ভীষ্ম দ্রোণ যেখানে আছে তাদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করে দিল। তারপরে কি বললো? দেখো, এই সমস্ত কৌরবেরা তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য সামনে এসেছে। দেখুন, কৃষ্ণ যদি চাইতো তার রথটাকে নিয়ে গিয়ে একটু অন্য কোনো জায়গায় দাঁড় করাতে পারতো, তাহলে হয়তো অত বিচলিত হতো না। কিন্তু কৃষ্ণ চাই যে অর্জুনের মাধ্যমে আমাদেরকে ভগবত গীতার উপদেশ দিতে, হ্যাঁ না? ভগবত গীতার উপদেশ তো শোনাতে হয় আমাদেরকে, তাহলে আমাদের উদ্ধার কি করে হবে? সেই জন্য এমন একটা জায়গায় নিয়ে গিয়ে অর্জুনের রথটাকে দাঁড় করিয়ে দিল তার প্রিয় গুরুদেব আর প্রিয় পিতামহ, যে সে একদম গ্যারেন্টি ইমোশনাল হয়ে যাবে, সেন্টিমেন্টাল হয়ে যাবে, হ্যাঁ না? কাঁদো কাঁদো হয়ে যাবে, যে ভাববে যে কি করে আমি এদেরকে মারতে পারবো। ভাবুন তো, যদি আপনার যদি এরকম কোনো যুদ্ধ হয় যে আপনার ধরুন প্রিয় শ্বশুর মশাই আছে, আর এদিকে ধরুন আপনার প্রিয় শিক্ষক বা গুরুদেব আছে, তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যে তাদের সামনে যদি আপনাকে পড়ে যেত, তাহলে ভাবুন যে আপনার কি অবস্থা হবে।
সেরকম অর্জুনের অবস্থা। তো এখন তাৎপর্য কি বলছে আমরা দেখবো। টু দ্য লর্ড ঋষিকেশ ইজ দ্য কন্ট্রোলার অফ এভরি ওয়ান সেন্স। যদিও ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে প্রত্যেকটা ইন্দ্রিয়ের মালিক। when he was thus ordered by অর্জুন, যখন অর্জুন তাকে বললো যে আমার রথটা নিয়ে চলো, তখন সে কিন্তু অর্জুনের কথা পালন করলো। মানে এখানে মনে হচ্ছে যে তুমি যেন ভক্তের দ্বারা যেন চালিত হচ্ছে, ভক্তের অর্ডার যেরকম সেরকম করছেন। ভাবো যে সাক্ষাৎ ভগবান সে ভক্তের কথায় উঠছে বসছে। সো হাউ দি লর্ড ইজ কন্ট্রোলড বাই প্রেমা। তো কি করে ভগবানকে কন্ট্রোল করা যায়? ভগবানকে কি করে আপনি কন্ট্রোল করবেন? একটাই ওষুধ আছে, একটাই রাস্তা আছে, সেটা কি? প্রেমা, প্রেমা, প্রেম। আপনি যদি ভগবানকে ভালোবাসতে পারেন, মন দিয়ে হৃদয় থেকে ভালোবাসতে পারেন, ঠিক আছে, তখন কি হয়, ভগবান আপনার পুরো পুরো আপনার মানে উঙ্গলিতে, মানে কি বলবো, চলবে এক কথায়। ঠিক আছে। যেমন দেখুন অর্জুনের সময় কি হয়েছে। অর্জুন যখন যুদ্ধ করছিল, সেই যুদ্ধক্ষেত্রে জানেন কিরকম অবস্থা। সেখানে এত যুদ্ধের আওয়াজ হয় না তখনকার দিনে, যুদ্ধের আওয়াজ। কেননা কখনো এরকম করে তরোয়াল চালাচ্ছে, কেউ বর্ষা দিয়ে ছুঁড়ছে, মানে ঠুং ঠাং আওয়াজ হচ্ছে, কন্টিনিউ দিব্য অস্ত্র চলছে, মানে ধুম ধাম আওয়াজ হচ্ছে। মানে তখন একে অপরের কথা শোনা মুশকিল ব্যাপার, প্রভু, বুঝতে পেরেছেন? তো অর্জুনের কথা কৃষ্ণের শোনা মুশকিল ব্যাপার, কেননা কখনো রথকে বলবে সোজা চলো, কখনো বলবে ডায়ে চলো, কখনো বলবে বাঁয়ে চলো, হ্যাঁ না, কখনো বলবে দাঁড় করিয়ে দাও। এই যে আদেশগুলো যে দিচ্ছে অর্জুন, সেই অনুযায়ী যে কৃষ্ণের রথ চালানো, সারথির কাজটা কিন্তু খুব সোজা কাজ নয়, প্রভু। ঠিক আছে, সারথির কাজ কিন্তু খুব ছোট কাজ, খুব বিনম্র কাজ। তো কৃষ্ণ সাক্ষাৎ ভগবান হয়ে সে কাজ নিয়েছে। তখন জানেন কি করে অর্জুন ও কৃষ্ণকে আদেশ দিচ্ছিল? এরকম সিস্টেম করেছিলেন যে যখন অর্জুন চাইছে যে ডান দিকে যেতে হবে, তখন অর্জুন কি করছে, তার পা দিয়ে কৃষ্ণর ডান দিকে কাঁধেতে লাথ মারছে, একটা একটা লাথ মেরে দিল ডান দিকে কাঁধে, তো কৃষ্ণ বুঝে গেল যে আমাকে এবারে ডান দিকে যেতে হবে। মানে এইরকম সিস্টেম নিজেরাই করে রেখেছিল। ভাবুন, ভগবান হয়ে সে ভক্তের পিছনে পিছনে লাথ খাচ্ছে। ভাবুন, যখন বাঁ দিকে যেতে হবে তখন কি করছে, বাঁ পা দিয়ে লাথ মারছে, ঠিক আছে, কৃষ্ণ বাঁ কাঁধে। তো কৃষ্ণ কি করছে, রথকে বাঁ দিকে ঘুরিয়ে দিচ্ছে। যখন যখন সোজা যেতে হবে তখন মাঝামাঝি লাদ মারছে, তখন কৃষ্ণ সোজা নিয়ে যাচ্ছে রথকে। আর যখন দাঁড় করিয়ে দিতে হবে তখন তখন কি করছে, তখন একটু হালকা করে ছুঁয়ে দিচ্ছে কৃষ্ণের পিঠের দিকে পা দিয়ে, তখন দাঁড় করে দিচ্ছে এরকম। ভাবুন, মানে কৃষ্ণকে কতবার ও লাত মেরেছে, ভাবুন তাহলে। মানে ভাবা যায় যে সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, যার যার মানে কি বলবো, অংশের অংশ যারা হচ্ছে যে ক্ষীরোদস্তায়ী বিষ্ণু, হ্যাঁ, কারণোদস্তায়ী মহাবিষ্ণু, যারা এই পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছে, সবকিছু চালনা করছে, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সে অর্জুনের প্রেমের বশে, ভাবুন যে কিরকম সারথি হয়ে গেছে, হ্যাঁ না? ভাবুন যে কত মানে অদ্ভুত না, এই লীলা কত অদ্ভুত না, কত মধুর, কত সুন্দর। তো দিয়ে বলছে এইটাই হচ্ছে প্রেম। আপনি যদি ভগবানকে প্রেম করতে পারেন, আপনার কাছে সুযোগ আছে, এই পুরো জীবনটা আপনার কাছে সুযোগ আছে। তো আমাদের প্রত্যেকের কাছে সুযোগ আছে, শুধু আপনার না, আমার কাছে, প্রত্যেকের কাছে সুযোগ আছে, সঞ্জিত প্রভু। যদি আমরা এই জীবন শেষ পর্যন্ত ভগবানের জন্য কোনো যেন তেন প্রকারে নেই, কোনো না কোনো ভাবে যদি ভগবানের জন্য প্রেম তৈরি করে ফেলতে পারি, তাহলে ভাবুন ভগবান আপনার জন্য যা কিছু করতে রাজি আছে আপনার জন্য। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটা হবে। আপনি যদি বলেন যে যে না না আমি চেষ্টা করবো আমি এই মন্দিরের জন্য 10 জন ভক্ত বানানোর জন্য, ভগবান আপনার উপর কৃপা দিয়ে দিবে, কৃপা দৃষ্টি, যাতে আপনি 10 জন ভক্ত গ্যারেন্টি বানিয়ে দিবেন একদম। বুঝতে পেরেছেন? এরকম সময় চলে আসে, এরকম সময় আপনার মুখ দিয়ে যা বেরোবে সেটা ধ্রুব সত্য হয়ে যাবে। ঠিক আছে। তো সেটা আমাদেরও সম্ভব যদি আমরা ভালো করে ভক্তি করতে পারি। This is the implication of addressing the Lord as Rishikesa. Here is the significance of the word Gurakeso. Akeso means Vishnu, Brahma, and Shiva. Gurakeso means Arjun, who gives Vishnu, Brahma, and Shiva the experience of the sweetness of Lord's affection, just as sugar gives the experience of sweetness. Therefore, Gurakes refers to who by bringing Krishna under the control gave Vishnu, Brahma, and Shiva the opportunity to experience Krishna's sweetness. তো বলছে যে মানে বিষ্ণু, ব্রহ্মা, আর শিবা, বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর, এই যে তিনজন আছে, এরা তিনজনে কিন্তু কৃষ্ণর বশে আছে, হ্যাঁ না, কৃষ্ণর বশে আছে চলছে। তো বলছে যেহেতু অর্জুন কৃষ্ণকে পুরো বশে করে নিছে তার প্রেমের দ্বারা, হ্যাঁ না, তারা মানে তার প্রেমের জন্য অর্জুন যা বলছে তাই কৃষ্ণ করছে। তো এই যে লীলাটা না, এটা দেখতে কিন্তু খুব সুন্দর। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু অনেক দেব দেবতা, ইভেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারাও কিন্তু দেখছিল।
তারা এই সুন্দর লীলা দেখছে যে কিভাবে একটা সুন্দর বড় সোনালী রঙের রথ যাচ্ছে বিশাল, তার উপরে এরকম কপির ধ্বজ উড়ছে, তাতে এরকম হনুমান এরকম করে ইয়ে নিয়ে আছে, গদা নিয়ে, আর এক হাতে পর্বত তুলে নিয়ে আছে, ঠিক আছে, দৌড়াচ্ছে। আর এদিকে অর্জুন তীর ছুঁড়ছে, আর এদিকে ইয়ে রথ হাঁকাচ্ছে কৃষ্ণ, ঠিক আছে। দিয়ে এসে যে কখনো ডান দিকে লাথ মারছে, কখনো বাঁ দিকে লাথ মারছে। তো এই যে সুন্দর যে মধুর লীলা, সেই লীলা ওখানে তারা দর্শন করছে। হ্যাঁ। তো when the supreme lord কৃষ্ণ the crown jewel source of all অবতার, তো এখানে বলা হয়েছে ভগবান হচ্ছে সমস্ত অবতারের অবতারের উৎস। অনেক অবতার হতে পারে, কিন্তু অবতারোহি অসংখ্যাত কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের স্রোত, উৎস, মেন উৎস। যেমন ভাবে একটা ঘরে একটা মোমবাতি জ্বলছিল, সেই মোমবাতি থেকে ধরুন আপনার কারো একজনের জন্মদিন, সেই জন্য 100টা মোমবাতি এনে জ্বালানো হলো, কিন্তু তবুও সেই প্রথম যে মোমবাতিটা, সেটা কিন্তু সবকিছুর উৎস, সেটা আপনাকে মানতেই হবে। সেটা না হলে কিন্তু বাকিগুলো কিন্তু জ্বলতো না। তো সেইরকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত অবতারের উৎস। হতে পারে অসংখ্য অবতার, অসংখ্য অবতার, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। এটা আমাদেরকে কিন্তু জানতে হবে। বিং কন্ট্রোল বাই প্রেমা, সেই পরম ভগবান প্রেমের দ্বারা চালিত হয়ে ফলোড দ্য অর্ডার্স অফ সার্ভেন্ট। সে তার দাসের কথাই উঠছে বসছে। অর্জুন কে? অর্জুন তো কৃষ্ণের দাস, তার কথায় উঠছে বসছে। হ্যাঁ। তো কি বলছে, আহ হাউ কুড বিষ্ণু ব্রহ্মা শিবা mere expansion as guna avatar show up any of their powers? Instead they felt they had reached the pinnacle of perfection by manifesting affectionate feeling of the lord themselves, inspired by Arjuna. বলছে ব্রহ্মা বিষ্ণু শিবা, তারা তাদের যে অত বড় বড় যে শক্তি আছে, অনেক শক্তির প্রদর্শন, সেটা করেও ভগবানকে কিন্তু খুশি করতে পারবে না। কিন্তু কিভাবে ভগবানকে খুশি করতে পারে? যদি প্রেম, প্রেম যদি ভগবানের সঙ্গে আদান প্রদান করে, যদি প্রেম ভক্তি করেন। মানে বলছে অর্জুন সেটা দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ভগবানকে খুশি করতে হবে। তার জন্য কি করতে হবে? ভক্তি, ভক্তি করতে হবে, প্রেমের সঙ্গে ভক্তি করতে হবে, প্রেম ভক্তি। হ্যাঁ। Vishnu's attraction to Krishna's sweetness is illustrated by the words of the Lord of the spiritual sky, Mahavishnu. Dija Atmaja me Yuvayor Didik Suna. I brought the Brahmana son here because I wanted to see the two of you. Burakesa can also mean the Lord Isa of the sleep of ignorance. Even Krishna, who the direct controller of ignorance or Maya, become controlled by Arjuna's prem. এখানে গুড়াকে শব্দের আরেকটা মানে বলেছে, যে এই গুড়াকে শব্দের মানে হলো যে যে ব্যক্তি আহ তমগুণকে তমগুণকে বা মায়াকে কন্ট্রোল করে, সেটাকে সাক্ষাৎ কৃষ্ণ। সেই কৃষ্ণ অর্জুনের প্রেমের দ্বারা কি হচ্ছে, পুরোপুরি বশে চলে এসছে। দাস অর্জুন ইজ হিয়ার ডেসক্রাইবড অ্যাজ দ্য কনকারার অফ ডেসপিকেবল মায়া অর স্লিপ। তো সেই জন্য এখানে অর্জুনকে কি বলা হয়েছে, যে মায়া বা নিদ্রার যে স্বামী কৃষ্ণ, তাকেও তিনি জিতে নিয়েছেন। সিন্স হি কন্ট্রোলড কৃষ্ণ হু কন্ট্রোলস মায়া, হি স্পোক ইন ফ্রন্ট অফ ভীষ্ম, দ্রোণ অ্যান্ড অল দ্য কিংস। যে মায়াকে আঙুলে নাচায় কৃষ্ণ, ঠিক আছে। কৃষ্ণ শুয়ে শুয়ে এরকম ভাবে ধরুন আঙুলটা নাচাচ্ছে, যাতে মায়া যা বলবে সেটা করবে মায়া, এরকম এরকম মানে দুর্গা দেবী। তা ভাবো সেই কৃষ্ণকে অর্জুন অর্জুন যা বলছে কৃষ্ণ সেটা করছে, ভাবো। হ্যাঁ। তো thou, the word pramukhata is compound only by with Bhishma and Drona. It refers to everyone. Thus, the meaning is putting his chariot in front of Bhishma, Drona, and all other kings. তো সেই জন্য এখানে কি বলছে, যে আমার রথটা এবারে নিয়ে চলো ভীষ্ম দ্রোণদের সামনে, দেখতে চাই যে কে কে আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে। 26 নম্বর শ্লোক এবারে। तत्र अपश्यत् स्थितं पार्थ्यात् पितॄन् अथा पितामहा आचार्यान् मातुलं भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखीं तथा सासुरान् सुहृदश्चैव सेनयो उभयोरपि। অর্জুন অর্জুন দেখলো যে তার সামনে তার বাবা, আহ বাবা মানে এখানে হচ্ছে যে মানে পাণ্ডু নয়, এখানে হচ্ছে যে বাবার সমান সমতুল্য, পিতা সমতুল্য লোক, যেমন তার মানে শ্বশুর মশাই, হ্যাঁ, তারপরে তার দাদু, তারপরে তার শিক্ষক, তারপরে তার কাকা, তার ভাইয়েরা, তার পুত্ররা, পুত্র সমতুল্য, তারপরে তার পৌত্র, তারপরে তার বন্ধু, তারপরে তার হচ্ছে যে শ্বশুর, আরো বিভিন্ন সুহৃদ যে সমস্ত,
তারা সবাই কি হয়েছে সেখানে দাঁড়িয়ে আছে যুদ্ধ করার জন্য। পুত্র and পৌত্র refers to the sons of and grandsons of দুর্যোধন and others on the opposite side. এখানে পুত্র আর পৌত্রর মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে যে দুর্যোধনের ছেলেরাও ছিল সামনে, আর দুর্যোধনের নাতিরাও ওখানে ছিল। মানে যখন যুদ্ধ হচ্ছে তখন দুর্যোধনের ছেলেদেরও ছেলে হয়ে গেছে, ভাবুন। টেক্সট 27। तन् समीक्षा स कौन्तेय सर्वान् बन्धून् अवस्थितान् कृपया परायाविष्टो विसिद्धान् idam. The son of Kunti, seeing all his relatives situated there, overcome with compassion and depressed, spoke as follows. তখন তিনি যখন দেখলেন এরকম তার সমস্ত প্রিয়জনেরা সামনে আছেন, তাদেরকে দেখে খুব মানে কম্প্যাশন মানে দয়া জেগে উঠলো, খুব চিন্তিত হয়ে গেলেন, দিয়ে তিনি বললেন এরকম ভাবে। 28-29 শ্লোক। अर्जुन उवाच दृष्ट दृष्टे मां दृष्टे मां स्वजनं कृष्ण जुजुत्सुं समुपस्थितं सीदन्ति मम गात्राणि मुखं च परिसुप्पन्ति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डीवं श्रामते हस्तात् त्वक्चैव परिधायते। ट्रांसलेशन और सब माने। ও কৃষ্ণ, সিইং অল মাই রিলেটিভস এন্ড ফ্রেন্ডস গ্যাদার টু ফাইট, এই সমস্ত আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা আমার সামনে যুদ্ধ করতে এসেছে দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, আমার অঙ্গ থরথর করে কাঁপছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, আমার পুরো শরীর কাঁপছে, লোম দাঁড়িয়ে যাচ্ছে এরম ভাবে, আমার হাত থেকে গান্ডিব যে আছে গান্ডিব খসে পড়ছে, হ্যাঁ, আর আমার চামড়াগুলো জ্বলছে। এই, এক মিনিট জাস্ট। তো দিয়ে বলছে যে আমার গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছে, আমার গায়ে কম্পন হচ্ছে, আর আমার হাত থেকে গান্ডি খসে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর 30 নম্বর শ্লোক। নাচো শক্নোমি অবস্থাতুম মত্বৈব চ মে মনা নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। বলছে আই ক্যান নট স্টে ফিক্সড, আমি ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, অ্যান্ড মাই মাইন্ড সিম টু হুইল অ্যাবাউট, আমার মনটা খুব চঞ্চল হয়ে যাচ্ছে। আই সি কন্ট্রারি রেজাল্ট অফ দিস ব্যাটল, আমার মনে হচ্ছে এই যুদ্ধের পরে খুব বিপরীত পরিণাম হতে চলেছে। ও কেশবা, ও কৃষ্ণ, আমি কি করি, এরকম ভাবে বলছি। দেখুন এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু ভগবানের বিভিন্ন আলাদা আলাদা নাম প্রয়োগ করা হচ্ছে না, সেগুলো কিন্তু বিভিন্ন মানের জন্য। তো এটা আমরা আগে দিকে দেখবো। নিমিত্তা ইজ ইউজড ইন দ্য সেন্স অফ এন্ড রেজাল্ট। নিমিত্ত মানে হচ্ছে যে শেষ পরিণাম কি হবে সেটা হচ্ছে, সেটার জন্য এখানে নিমিত্ত কথাটা ইউজ করা হয়েছে। জাস্ট এস দ্য গোল অফ মানি ধানা নিমিত্ত ইজ গুড রেসিডেন্স। যেমন ভালো টাকা পয়সা ইনকাম করলে সে কি চায়, যে একটা ভালো ফ্ল্যাটেতে থাকবো। আই উইল নট গেট হ্যাপিনেস বাই অ্যাটেনিং দ্য কিংডম ইফ আই উইন দ্য ওয়ার। কিন্তু এখানে অর্জুনের মনে হচ্ছে আমি যদি এই যুদ্ধ জিতেও যাই, আমি কিন্তু খুব সুখী হব না এই রাজ্য জিতে, বাট রাদার উইল সাফার সরো দ্য অপোজিট রেজাল্ট। কিন্তু আমার মনে হচ্ছে আমি দুঃখের সমুদ্রে ডুবে যাব, কেননা আমার যখন আত্মীয় স্বজনরা সবাই মারা যাবে, আমি আর কি আনন্দ করবো। 31। না চ শ্রেয়োনুপশ্যামি তত্তসা জানম আহবে না কাংসে বিজয়ম কৃষ্ণ না চ রাজ্যম সুখানি চ। I do not see any good result after killing my own people in the war, and I do not desire victory, kingdom, or happiness. O Krishna. তো এখানে অর্জুন এখন কারণ দেখাচ্ছে যে কেন সে যুদ্ধ করতে চাইছে না, তার কিছু কারণ দেখাচ্ছে। কি বলছে, যে আমার মনে হচ্ছে না যুদ্ধ করে কোনো ভালো ফল হবে, কেননা আমি আমার নিজেদের লোকদেরকে মেরে এই যুদ্ধে আমি কি ভালো ফল পাবো। তা সেই জন্য আমি বিজয় করতেও চাই না, আর আমি রাজ্যও চাই না, আমি সুখও চাই না। ও কৃষ্ণ। তাৎপর্য, commentary. I do not see any benefit of killing in this matter. না শ্রেয় পশ্যামি। The scripture state beneficial result, বলছে আমি এই মৃত্যু বন্যা ভাসিয়ে আমার কিছু মনে হচ্ছে না লাভ হবে বলে। হ্যাঁ, শাস্ত্রে বলেছে রেজাল্ট অফ দ্য পার্সন কিল, যে কোনো ব্যক্তিকে মারলে কি হয়। তম ইমং পুরুষ লোকে সূর্যমণ্ডল ভেদিনু পরিব্রাত যোগ যুক্তশ্চ রণে চাভি মুখে হতা। তো দ্য সন্ন্যাসী এনগেজড ইন যোগা। আচ্ছা, এখানে বলছে যে কোন ব্যক্তিকে যদি যুদ্ধক্ষেত্রে মারা হয়, মানে কোন সেনা যদি অপর পক্ষের কোন শত্রুকে যদি যুদ্ধক্ষেত্রে মারতে পারে তাহলে কি হবে। বলছে দ্য সন্ন্যাসী এনগেজড ইন যোগা, যে সন্ন্যাসীরা
যোগ অভ্যাসে লেগে আছেন। আর ওয়ারিয়ার, যে যোদ্ধা, হু ডাইজ ফেসিং দ্য এনিমি, যদি শত্রুর দিকে করে যদি যদি মারা যায়, অ্যাটেন দ্য সান, সে সূর্য দেবের যে গ্রহ বিবস্বান, সেখানে সে পৌঁছে যাবে। However, there is no piety for the person engaged in the killing. Thus, it is better that I die rather than kill them. বলছি কিন্তু একটা ব্যক্তিকে মেরে কোনো পুণ্য লাভ হবে না, সেই জন্য ভালো আমি বরঞ্চ নিজে মারা যায়, তাহলে আমি সূর্যদেবের গ্রহেতে চলে যাব। মানে যে যে মারা যাবে ওই যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ, তাহলে সে কি হবে, সূর্যদেবের যে গ্রহ সেখানে কিন্তু অবশ্যই চলে যাবে। সূর্যদেবের গ্রহ মানে অনেক কিন্তু হায়ার প্ল্যানেটের সিস্টেম, সেখানে আপনার শরীরটা হবে আগুন দিয়ে তৈরি শরীর, সেখানে কিন্তু এইখানের মতন অত কষ্ট হবে না। মানে হায়ার প্ল্যানেটারি সিস্টেম সেটা, মানে কি বলবো আপনাকে, ইভেন দেবতারা যেখানে আছে ওদের থেকে উপরে, মানে আরো স্ট্যান্ডার্ড অনেক হাই হাই লেভেল সেখানে, ঠিক আছে। বাট দ্য ফাইটিং ইউ গেইন ট্যাঞ্জিবল রেজাল্ট ইন দ্য ফর্ম অফ কিংডম অ্যান্ড ফেম। কিন্তু যুদ্ধ করে তুমি শুধু যে ফলটা পাবে সেটা হচ্ছে রাজত্ব আর তোমায় সুনাম পাবে। বাট আই ডু নট ডিজায়ার ভিক্টরি। কিন্তু ও কৃষ্ণ, আমি তো রাজত্ব চাইছি না, সুখ চাইছি না, আমি জয় চাই না। চলুন আমরা এখন দেখি 32 থেকে 35 নম্বর শ্লোক। কিম নো রাজ্যেন গোবিন্দ, কিম ভোগের জীবিতেন वा, ये समर्थे कांक्षितम नो राज्यम भोग राज्यम भोग सुखानि च, त्वा इमे व्यवस्थित युद्धे प्रणम स्वक्ता धनानि च, आचार्य पितरा पुत्रस् तथैव च पितामह, मातुलो श्वशुरा पौत्र श्याला सम्बन्धिनस्तथा, एतन्हा एतन्ना हन्तुम् इच्छामि खण्डतोऽपि मधुसूदन, अपि त्रैलोक्यो राज्यस्य हेतो किं नु मणि कृते, निहत्य निहत्य धातराष्ट्राणां ना नाका প্রীতি সজ্জনার্দনা। তো আমরা এখন এর অনুবাদ দেখছি। হোয়াট ইজ দ্য ইউজ অফ কিংডম? সেই ধরনের রাজ্যের কি দরকার, সেই ধরনের আনন্দ উপভোগের কি দরকার, আর সেইভাবে বেঁচে থাকার কি দরকার? হ্যাঁ, কেননা যাদের জন্য আমি রাজ্য চাইছি, রাজ্য জিততে চলেছি, যাদের সঙ্গে আনন্দ করব, সুখ কাটাবো, সেই সমস্ত শিক্ষক, আমার বাবা, সে সমস্ত পুত্র পৌত্র, আমার কাকা, আমার শ্বশুর, আমার নাতি, আমার ভাই, সে সমস্ত পাড়া প্রতিবেশী, তারা যদি সবাই যদি এখানে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, তারা যদি মারা যায়, তারা যদি তাদের জীবনের বাজি দিয়ে এখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আই ডু নট ডিজায়ার টু কিল দেম। আমার একদম ইচ্ছা করছে না যে তাদেরকে মারার জন্য। ইভেন আই আর টু বি কিল্ড বাই দেম। যদি আমি যদি যুদ্ধ না করি, তারা যদি আমাকে মেরে ফেলে, ও মধুসূদন, আমার মনে হচ্ছে ও মধুসূদন, সেটা মনে হচ্ছে ভালো হবে। ইভেন ফর সোভেরেন্টি ওভার দ্য থ্রি ওয়ার্ল্ডস, হোয়াট টু স্পিক অফ দিস আর্থ। বলছে তিনটে তিনটে ত্রিভুবন যদি আমাকে কেউ দিয়ে দেয়, এই পৃথিবীর ব্যাপার কি বলবো। কিন্তু ও জনার্দন, সেই রকম সুখের কি পরিমাণ প্রয়োজন আছে, যেখানে আমাকে ধৃতরাষ্ট্রের ছেলেদেরকে মারতে হবে? ঠিক আছে, তো ভাবুন, এইটা হচ্ছে ভক্তের হৃদয়। ভক্ত, ভক্তের অনেকগুলো গুণ থাকে, 26টা গুণ থাকে। তো অর্জুনের মধ্যে কিন্তু সমস্ত গুণগুলোই ছিল। কেন, অর্জুন একজন শুদ্ধ ভক্ত ছিল, ভগবানের পার্শ্বদ। ভক্তের একটা গুণ হচ্ছে তিতিক্ষা, তিতিক্ষা, হ্যাঁ, মানে টলারেট করা, সবকিছুকে সহ্য করা, হ্যাঁ। আর কারুণিকা, কারুণিকা মানে কম্প্যাশন, মানে কেউ অপরাধ করছে তবুও কিন্তু তার প্রতি সে দয়া করে দেয়। বুঝতে পেরেছেন? এখন হয়তো আমার মধ্যে সেই গুণ এখনো আসেনি, কিন্তু হয়তো ধীরে ধীরে ভবিষ্যতে সেই গুণ আসবে। ঠিক আছে। তো কিন্তু কিন্তু কি, যখন আমরা কোনো সেবা দেখি বা কিছু করি, সেখানে সেবাটাকে ঠিক করে সুষ্ঠুভাবে চালানোর জন্য আমাদেরকে অন্যের অপরাধকে দেখা দেখা প্রয়োজন, আর সেটাকে শুধরানো জরুরি আছে। ঠিক আছে, আর না শুধরাতে পারলে সেই রোগটাকে বাইরে বার করে দিতে হবে। ঠিক আছে। কিন্তু আমরা অর্জুনের মধ্যে দেখছি যে অর্জুনের হৃদয় কত কোমল, যে সেই দুর্যোধন, যারা অর্জুন আর পাণ্ডবদের সঙ্গে কত অত্যাচার করেছে, তাদেরকে লাশ দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে বনবাসে পাঠিয়েছে, তাদের রাজ্য ছিনিয়ে নিচ্ছে, তাদের পত্নীকে ইয়ে করেছে, মানে নগ্ন করার চেষ্টা করেছে ভরা সভাতে, এরকম কত কিছু করেছে। তবুও দেখুন অর্জুন কিরকম ভাবে মানে তাদের প্রতি দয়াবান, তাদেরকে মারতে চাইছেন, ভাবুন। হ্যাঁ না? তো ভক্তের হৃদয় এরকম নরম হয়। ঠিক আছে, ভক্তের হৃদয় নরম হয়, যত ভক্তি করবে তত হৃদয় কি হবে, নির্মল হবে আর নরম হবে, যত ভালো করে ভক্তি আমরা করবো। ইভেন অর্জুন একটা ক্ষত্রিয় পরিবারে আছে, কিন্তু তবুও সে যেহেতু ভক্ত, সেই জন্য তার মধ্যে এই সমস্ত গুণগুলো দেখা যাচ্ছে। 636। পাপম এবাশ্রয়েত আসমান হত্যইতান আতায় আততায়িনা, তস্মান্নারহ ভয়ম হন্তুম
धार्तराष्ट्रं सभाध्वनं दवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः श्याम माधव। ট্রান্সলেশন: ইন কিলিং দিস অ্যাগ্রেসর্স, অ্যাগ্রেসর্স এখানে অ্যাগ্রেসর্স এখানে একটা শব্দ ব্যবহার করেছে, আততায়ী না আততায়ী। আততায়ী মানে কে? মানে আততায়ী মানে দস্যু দস্যু, মানে মানে কি বলবো আমরা আততায়ীটা কিরকম ভাবে ব্যবহার করি, যে এই তিনজন আততায়ী কাশ্মীরেতে 10 জন নিষ্পাপ লোকদেরকে মেরে ফেলেছে, সাধারণ লোকদেরকে বোমা বোমা ফেলে মেরে দিয়েছে, এরকম বলে না? আততায়ী মানে গুন্ডা, আততায়ী এরকম বলে। তো এখানে ওদেরকে আততায়ী বলেছে, কেন বলেছে সেটা আমরা আগে গিয়ে দেখবো। হ্যাঁ, ইন কিলিং দিস অ্যাগ্রেসার্স উইল অনলি ইনকার সিনস। বুঝছে অর্জুন বলছে এই ধরনের আততায়ীদেরকে মেরে আমি শুধু আমার শুধু পাপই হবে। therefore we should not kill the sons of ধৃতরাষ্ট্র। সেই জন্য আমার মনে হয় আমার এই ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে মেরে কোনো লাভ হবে না, তাদের তাদের স্বজনদের সঙ্গে। হ্যাঁ, ও মাধব, মাধব, আমি কিভাবে সুখে থাকতে পারি যে আমি যদি আমার নিজের প্রতিবেশীদেরকে, আমার নিজের আত্মীয়দেরকে মেরে ফেলতে পারলাম, কি করে সুখে থাকতে পারি? এখানে তাৎপর্য, কিন্তু এখানে তাৎপর্য কি বলছে, অগ্নিদো গারদাশ্চ এবার শাস্ত্র পাণের ধন পথা ক্ষেত্র দ্বার প্রহরী চ সাত এতে হি আততায়িনা। তো এই শ্লোকটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ শ্লোক। তো বাসুদেব প্রভু, সঞ্জিত প্রভু, আপনারা শুনতে পাচ্ছেন? শুনছেন আপনারা? হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু? হরি বল। ওকে, ঠিক আছে। তো এই যে শ্লোকটা খুবই ইম্পর্টেন্ট শ্লোক। এইখানে 4 ধরনের আততায়ী, আততায়ী কত ধরনের হয়? 4 ধরনের। 4 ধরনের আততায়ীর ব্যাপারে এখানে বর্ণনা করছে, ঠিক আছে? তো আমরা দেখবো এই 4 ধরনের আততায়ী কে কে, তাদের কি কি গুণ। হ্যাঁ, তাদেরকে মেরে দিলেও কিন্তু কোনো কোনো অপরাধ হবে না। তো প্রথমে বলছে, দ্য আর্সনিস্ট ওয়ান হু পয়জনস আদার্স। কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে বিষ খাইয়ে মেরে দেয়, কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে বিষ খাইয়ে মেরে দেয়, মানে বলে নাও তোমার জন্য আমি সুন্দর খাবার এনেছি, যে খাবারে বিষ মিশিয়ে দিল, দিয়ে মেরে দিল তাকে, তাকে যদি আপনি মেরেও দেন তাতে আপনার কোনো পাপ লাগবে না, ঠিক আছে, সেই রকম ব্যক্তিকে। দ্বিতীয়, ওয়ান হু অ্যাটাকস উইথ উইপন্স। কেউ যদি খুব অস্ত্র নিয়ে, হ্যাঁ উইপন্স, দ্য থিফ, দ্য সিলার অফ প্রপার্টি, হ্যাঁ অ্যান্ড দ্য, হ্যাঁ, তো যে কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে যে আক্রমণ করে, মানে আহ এখানে যেটা বলতে চাইছে, এটার মানে হচ্ছে যে, মানে ধরুন একজনের হাতে যদি অস্ত্র না থাকে, তাহলে কি নিয়ম হচ্ছে অন্য অন্য কেউ কারো হাতে যদি অস্ত্র থাকে তাকে কিন্তু মানে সে কিন্তু তাকে প্রহার করতে আসবে না, কিন্তু তবুও যদি সে অস্ত্র নিয়ে গিয়ে প্রহার করে দেয় তাকে, মানে নিহত মানুষকে যার হাতে কোনো অস্ত্র নেই, সেই ধরনের লোককে যদি আপনি মেরে দেন তাতেও কিন্তু কোনো পাপ নেই। বুঝতে পেরেছেন? ভাবুন আজকালকার দিনে যেসব মার্ডার গুলো হচ্ছে, এতে বেশিরভাগ সময় কিন্তু এরকমই হচ্ছে, যে একজনের কাছে বন্দুক আছে, একজনের কাছে ছুরি আছে, তরোয়াল আছে, আরেকজনের কাছে কিছুই নেই, তাদেরকে মারছে। তো এই ধরনের লোকগুলোকে যদি মেরেও দেওয়া হয় কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? ভাবুন। তো এখানে এটা শাস্ত্র বলছে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের দুঃখের ব্যাপার যে এই কলিযুগে সরকার এরকম স্ট্রিক্ট নয়। সরকার যদি এরকম স্ট্রিক্ট হয়ে যায় তাহলে আর দেখতে হবে না। তাহলে তো মানে মনে হয় অর্ধেক পপুলেশন, অর্ধেক নয় মানে অ্যাটলিস্ট 20 থেকে 30% পপুলেশন খালি হয়ে যাবে। পৃথিবীর পৃথিবীর যত জনসংখ্যা আছে তার 20 20%, অ্যাটলিস্ট 20% থেকে 30% তো খালি হয়ে যাবে, যদি এরকম যদি শুরু করে সরকার। সবার হেড শুট, মাথায় গিয়ে গুলি করে দাও। তো এখানে বলছে, স্টিলার, স্টিলার অফ প্রপার্টি, কেউ যদি কারো ঘরে গিয়ে তার জিনিসপত্র চুরি করে নেয়, চুরি ডাকাতি করে নেয়, সব ধন সম্পদ সোনা দানা, তাকেও যদি কেউ মেরে দেয় তাতেও কিন্তু কোনো পাপ হবে না। আর চতুর্থ কি বলছে, যদি কারো মানে পত্নীকে, বিবাহিত স্ত্রীকে কেউ যদি ধর্ষণ করে বা রেপ করে, সেই ধরনের ব্যক্তিকে যদি কেউ মেরে দেয় সঙ্গে সঙ্গে, তাদের কোনো পাপ লাগবে না। এগুলো শাস্ত্র পারমিশন দিচ্ছে। শাস্ত্র যখন পারমিশন দিচ্ছে মানে এতে কিন্তু কোনো পাপ নেই। তবুও ভাবুন আজকালকার দিনে যে প্রশাসন আছে, আমাদের পুলিশ প্রশাসন, এরা কত ঢিলে। এদের উচিত যে স্ট্রিক্ট হওয়া। হ্যাঁ, এরকম অনেক দেশ আছে যেখানে কিন্তু কেউ যদি কোনো
মানে স্ত্রীকে যদি কেউ ধর্ষণ করে, তাকে কিন্তু তাকে পুরোপুরি মেরে দেওয়া হয়। এরকম বিভিন্ন দেশে এরকম নিয়ম এখনো আছে। হ্যাঁ, কারো হাত কেটে দেওয়া হয়, কারো পা কেটে দেওয়া হয়, এরকম ধরনের শাস্তি দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের অবস্থা যে এই কলিযুগে যত পাপ করার পরে লোকে কিন্তু টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে ছাড় পেয়ে যাচ্ছে, যে কারো কিছুই হচ্ছে না, তাই না? কিন্তু জেনে রাখুন যে আমাদেরকে ভগবান পরমাত্মা হিসেবে সবসময় দেখছে। 10টা দিক আমাদেরকে দেখছে। অগ্নিদেব দেখছে, চন্দ্র দেখছে, বায়ু দেখছে, সূর্য দেখছে, ভূদেবী দেখছে, সবাই দেখছে আমাদের কর্ম। মৃত্যুর পরে কিন্তু জমের হাত থেকে আমরা ছাড় পাবো না, এটা জেনে রাখবো। ঠিক আছে? হয়তো এইখানে এইসব লোকদেরকে ছাড় পেয়ে গেল কোনোভাবে, কিন্তু জমের হাত থেকে ছাড় পাবে না। আগেকার দিনে কি হতো? আগেকার দিনে এই ধরনের পাপ করলে না, রাজা কি করতো, তাকে শুলিতে চড়াতো, তাকে অনেক ধরনের খুব কঠিন কঠিন শাস্তি দিত। ঠিক আছে? তাতে কি হতো জানেন তো? তাতে এটাই লাভ হতো, তা কিন্তু মৃত্যুর পরে তাকে নরকে গিয়ে বেশি কষ্ট পেতে হতো না। কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, সেই মানে যে পাপ করছে তাকে সরকার থেকে বা পুলিশ থেকে সেরকম কোনো শাস্তি দিচ্ছে না, না। সেই জন্য কি হচ্ছে, সেই জন্য তার মৃত্যুর পরে তাকে নরকে গিয়ে বেধড়ক মার খেতে হবে, বিশাল কষ্ট পেতে হবে, বিশাল কষ্ট, মানে ভাবনার বাইরে, প্রভু ভাবনার বাইরে। যদি শ্রীমদ ভাগবতম পড়েন, সেখানে পুরো ডেসক্রিপশন দেওয়া আছে যে নরকে গিয়ে কি কি ধরনের কষ্ট পেতে হবে। হ্যাঁ। তো এটা বশিষ্ঠ স্মৃতি থেকে বলা হয়েছে। তো অলসো ইট ইজ সেড, আততায়িনাম অনন্ত্যম হন্যাৎ এব ইচ্ছারম নাততায়ী বধে দোষো হন্তুর ভবতি কশ্চন। বলছে, উইদাউট কনসিডারেশন ওয়ান শুড কিল দ্য অ্যাগ্রেসর, অ্যাজ দেয়ার ইজ নো ফল্ট ইনকিউরড বাই কিলিং দেম। বলছে এই ধরনের আত্মীয়দেরকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে মেরে দেওয়া উচিত, কোনো কিছু ভাবার দরকার নেই, কারণ এই ধরনের আত্মীয়দেরকে মারলে আপনার এক ফোঁটাও পাপ হবে না। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আপনি যদি এই ধরনের লোককে আজকাল মেরেও দেন, আপনাকে উল্টে জেলে ঢুকিয়ে দিবে, আপনার উপর অত্যাচার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কলিযুগ, এটা হচ্ছে কলিযুগ। সেই জন্য সেই জন্য আমাদের ছেড়ে দেওয়া উচিত, ভগবানের হাতে ছেড়ে দেওয়া উচিত, ভগবান যা বুঝবে। আর যমরাজ তো আছেই বাকিটা ভগবানের হয়ে করার জন্য। ঠিক আছে? সেইভাবে the scriptures prescribe killing in the case of aggressor. Arjuna answers with this verse, killing them will remain living, but will be sinful. কিন্তু অর্জুন বলছে তাদেরকে মেরে আমরা বেঁচে তো থাকবো, জ্যান্ত থাকবো, কিন্তু পাপের সঙ্গে বাঁচতে হবে। The above instruction are from the অর্থশাস্ত্র, but those instruction are weaker than those from ধর্মশাস্ত্র. যজ্ঞ বাল্য শেষ, যজ্ঞ বাল্য কি বলছে শুনবো। স্মৃতয়োর বিরোধে নাই আস্তু বলবান ব্যবহারতঃ অর্থশাস্ত্র তু বলবান ধর্মশাস্ত্রম ইতি স্থিতি। ইট ইজ এস্টাবলিশড দ্যাট হোয়ার দেয়ার ইজ কনফ্লিক্ট অফ রুলস, যেখানে কোনো নিয়ম নিয়ে ঝামেলা চলছে, ইন দ্য টু স্মৃতি স্টেটমেন্ট রিজনিং মাস্ট প্রিভেল ইন চুজিং দ্য কারেক্ট রুল। ঠিক আছে? আমাদেরকে তর্ক করে ঠিক নিয়মটাকে বাঁচতে হবে। However, in reasoning, the rules of the ধর্মশাস্ত্র are stronger than of অর্থশাস্ত্র। কিন্তু আমরা যদি সেটাকে নিয়ে পর্যবেক্ষণ করি, আলোচনা করি, তাহলে দেখবো ধর্মশাস্ত্র বেশি শক্তিশালী অর্থশাস্ত্রের থেকে। Thus thou, they are aggressors, they are also acharyas. যদিও এরা সবাই আহ আহ, মানে বড় বড় আহ, 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 বড় বড় অ্যাগ্রেসার্স, হ্যাঁ, মানে আততায়ী হয়ে এসছে বা বিপক্ষে যুদ্ধ করছে, কিন্তু এদের মধ্যে আচার্যও আছে কেউ কেউ। ইন কিলিং দ্য আচার্য উইল ইনকিউর সিনস। আমরা যদি আচার্যকে মেরে ফেলি, মানে গুরু তুল্য মানুষকে, যে আমাদের গুরুর মতন, তার যদি কোনো তাকে যদি মেরে ফেলি, তাতে কি হবে? আমাদের পাপ হবে। উই ক্যান নট অলসো বি হ্যাপি ইন দিস লাইফ অ্যান্ড হ্যাভিং কিল দ্য রিলেটিভস। আমি না এই জন্মে সুখী হতে পারবো, না আমার আত্মীয় স্বজনকে মেরে আমি পরের জন্মে সুখী হবো। এটা কে বলছে? কে বলছে? অর্জুন বলছে, অর্জুন। 37-38। यदा अपि एते न पश्यन्ति लोभोपाहत चेतसा कुलोत्साया कृतं दोषं मित्रद्रोहे च पातकम्। জল খাই, ক্লাস অনেকক্ষণ ধরে দিচ্ছি কিন্তু জল খাওয়া হয় না। कथं न ज्ञेयम् असम्भवि आपद् अस्मान् निवर्तितुं कुलक्षया कृतं दोषं प्राप्य सद्भिर् जनार्दन। অনুবাদ, ইভেন ইফ দে ওভারকাম ওভারকাম বাই গ্রিড, যদি তারা যদি
খুব লোভে লোভে লোভে, রাজ্যের লোভে যদি আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, তবু আমি এদেরকে মেরে আমার পরিবারকে বিনাশ করে আমি পাপ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। কেন আমাদেরকে বন্ধুদেরকে হত্যা করতে হবে, যেটা আমাদের করা উচিত নয়? হু হু সি দ্য ফল্ট ইন ডেস্ট্রয়িং দ্য ফ্যামিলি, নো হাউ টু উইথড্র ফ্রম দ্য সিনস। ও জনার্দন বলছে যে যখন আমি জানি যে এদেরকে মেরে আমার পাপ হবে, তাহলে কে এই ধরনের পাপ করতে চাইবে? ও জনার্দন। দেখুন এখানে কৃষ্ণের কতগুলো নাম আমরা জানতে পারলাম, যে মধুসূদন, জনার্দন, গোবিন্দা, হ্যাঁ না, কেশবা, মাধবা, ঋষিকেশা। ইভেন এই ধরনের নাম আমরা যে শুনছি, এতেও কিন্তু আমাদের আমাদের কান হৃদয় সব পরিষ্কার হচ্ছে। হোয়াই ডাজ দ্য অপোজিং সাইড ওয়ান্ট টু ফাইট দেন? তাহলে ওরা কেন আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাইছে? এখানে তার উত্তর দেওয়া হয়েছে, দে ওভারকাম বাই গ্রিড, তারা লোভে লোভে যুদ্ধ করতে এসেছে, লোভে, রাজ্যের লোভে। ডু নট সি এনি ফল্ট ইন ডেস্ট্রয়িং দ্য ফ্যামিলি, তারাও দেখতে পাচ্ছে না যে এইরকম ধরনের পরিবারকে মেরে কি লাভ হবে, অর এনি সেন্স ইন কিলিং ফ্রেন্ডস, বন্ধুদেরকে মেরে কতটা পাপ হবে সেটা তারা দেখতে পাচ্ছে না। টেক্সট 39, 39 নম্বর শ্লোক। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলো ধর্মা সনাতনা, ধর্ম নষ্টে কুল কৃষ্ণম অধর্মো অভিভবতি উতা, উইথ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ফ্যামিলি। এবারে এই যে শ্লোকটা, এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। বলছে পরিবার যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আহ যদি কুল বিনাশ যদি হয়ে যায়, তাহলে পুরো পরিবার বিনাশ হয়ে যায়, পরিবার আর কন্টিনিউ করার কেউ থাকে না। তখন সেটা যখন নষ্ট হয়ে যায় তখন কি হয়? তখন পুরো পরিবার, পরিবার আর কোনো নিয়ম কানুন বলে কিছু থাকে না, তখন যাতা হতে থাকবে। কুলক্ষয়, কুলক্ষয়, কুলক্ষয় মানে কুল যখন বিনাশ হয়ে যায়। দ্য রাইট কন্ডাক্ট মেনটেড বাই ফ্যামিলি which has been passed down from many generations, Sanatana Kula Dharma, will be destroyed with the destruction of the family. আসলে কি হচ্ছে ব্যাপারটা, এখানে যেটা বলছে, আমার খুব কাশি হচ্ছে, সেজন্য বেশি কন্টিনিউ করতে পারবো না। এখানে বলছে যে যদি কুল যদি নষ্ট হয়ে যায়, যে আমাদের একটা পরিবারের বংশ চলে আসছে, সেখানে কি হয়? আমার যে বাবা দাদু ছিল, সে একটা কালচার ফলো করেছে, তারপরে আমার বাবা সেই একটা কালচার ফলো করে এসছে, ঠিক আছে, তারপরে আমি একটা কালচার ফলো করছি, হ্যাঁ না? কিন্তু যদি, কিন্তু যদি এইখান থেকে যদি মানে যদি ধরুন একজন মহান ব্যক্তি আমাদের কুলের, যে হয়তো আমাদের কুলটাতে একটা ভালো সংস্কার দিত, কুলটাকে ভালো দিকে নিয়ে যেত, সে যদি, তার যদি বিনাশ হয়ে যায়, তাহলে কি হবে? পুরো কুলটারই বিনাশ হয়ে যাবে, প্রণাশ পুরো বিনাশ হয়ে যাবে, হ্যাঁ না? তো যেমন আজকালকার দিনে দেখতে পারি যে যারা পরিবারের মেন লোক, যারা পরিবারের প্রধান, তারাই খারাপ খারাপ জিনিস করছে। সেজন্য কি হচ্ছে? তাদের নিচের যারা পিঢ়ি, তাদের যে ছেলে মেয়ে, তারাও খারাপ জিনিসই করছে, সব শিখছে তাদের ঠিক, হ্যাঁ না? সেজন্য কি করতে হবে? আমাদেরকে সবসময় ভালো জিনিস করতে হবে, আমাদেরকে ধর্মের পথে চলতে হবে। ভগবত গীতা যা বলছে কৃষ্ণ, হ্যাঁ না, সেই ভাগবতের মাধ্যমে বা প্রভুপাদ যেগুলো আমাদেরকে বলছে, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। তাহলে কি হবে? আমরা ভগবত ধামে ফিরে যাব, আর আমাদের যে পুরো পরিবার আমাদের সঙ্গে ভগবত ধামে ফিরে যাবে। নাহলে কি হবে? আমরা উচ্ছন্নে যাব, পরিবার উচ্ছন্নে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়।